কেমন আছো সবাই? নমস্কার। আমি তো ভালোই আছি। আমি বেশ ভালো আছি। এই ভালো থাকার সংজ্ঞাটা জানো তো একেকজনের কাছে একেক রকম। কেউ একা একা থাকতে ভালোবাসে, কেউ সকলকে নিয়ে থাকতে ভালোবাসে। আমি তো ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হয়েছি। কাকা, জেঠু, পিসি, দাদু, ঠাকুমা, নিজের ফ্যামিলিতে ৫ জন। আমাদের ভীষণ বড় যৌথ ফ্যামিলি ছিল। তো যৌথ ফ্যামিলিতে ছোট থেকে বড় হওয়ার সুবাদে সকলকে নিয়ে থাকতে পেরেছি, আর সকলকে নিয়ে চলতে শিখেছি, সকলকে নিয়ে বাঁচতে শিখেছি। আর সকলকে নিয়ে যখন আমি খুব ভালোভাবে চলতে পারি, আমি তখনই ভালো থাকি। হ্যাঁ, আমি সকলকে নিয়ে থাকি। মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি, বউ, মেয়ে সবাইকে নিয়ে আমাকে চলতে হয়। হয়তো এর জন্য আমার পরিশ্রম হয় অনেকটাই, কিন্তু সেই পরিশ্রমটা দিনের শেষে কোথাও গিয়ে আনন্দে পরিণত হয়ে যায়। যখন সকলকে দেখি হাসছে, সকলে সুখে আছে, সকলে শান্তিতে আছে, তখন আমি ভীষণ আনন্দ পাই। ওতেই আমার শান্তি, ওতেই আমার ভালো থাকা। আজ তো কালী পুজো, দীপান্বিতা কালী পুজো। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো নিরামিষ রান্না হওয়ার জন্য রোজ রোজ মাঝে মাঝেই শনিতে নিরামিষ হয়, শনিবার নিরামিষ হয়। ওই এক পনিরের ঝোল, সয়াবিনের তরকারি, ফুলকপির ডালনা, ডাল, এসব খেতে খেতে আর ভালো লাগছে না। আজকে কালী পুজো, নাচের ক্লাসও ছুটি রয়েছে, সারাটা দিন আমি একটু ফাঁকাও রয়েছি। তাই ভাবলাম আজকের দিনে নিরামিষটা একটু অন্যভাবে রান্না করি। তাই আজকে বাড়িতে আমি রান্না করলাম কাশ্মীরি আলুর দম, বাসন্তী পোলাও আর পানির বাটার মশলা। আমার ভীষণ পছন্দের রান্না আর পছন্দের খাবার এগুলো। তাই বাড়িতে আজকে আমি কাশ্মীরি আলুর দম বানিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দেখাচ্ছি আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি। তোমরা একের পর এক স্টেপগুলো দেখে তোমরা কিন্তু ফলো করে বাড়িতে অবশ্যই বানাবে। আর কেমন লাগছে এই রেসিপিগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের বারাসাতে কালী পুজো না ভীষণ বড় মাপের কালী পুজো হয়, কিন্তু আমাদের যারা বারাসাতে আমরা বসবাস করি আমাদের ভীষণ অসুবিধে হয় এ কটা দিন। কারণ আমাদের বারাসাতে সমস্ত রাস্তাঘাট সমস্তটা বন্ধ করে দেয়। বাড়ি থেকে বেরানো খুব দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, বাড়ি থেকে বেরোনো যাবে, কিন্তু পায়ে হেঁটে। সমস্ত রাস্তায় গাড়ি ঘোড়া একদম বন্ধ। তো আমাদের যদি একটু দূরে কোথাও যেতে হয়, দূরে কারুর বাড়িতে বা দূরে কোথাও নিমন্ত্রণ, বা আমাদের বাড়িতে কালী পুজোর সময় কেউ আসবে, খুব অসুবিধে হয়। কালী পুজোর 2 দিন আগে এসে উপস্থিত না হলে আমাদের বাড়িতে কালী পুজোর সময় ঢোকা বা বেরোনো খুবই অসুবিধেজনক। যাই হোক, আজকে কালী পুজো, কালী পুজোর দিন দুপুরবেলাতে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর পছন্দের খাবার দাবার সবাই কিন্তু খুব আনন্দ করে জমিয়ে খাবো। আর আমি না কোনো দিনও জীবনে কালী পুজোর উপোস করিনি। কালী পুজোর উপোস করতে ভীষণ সাহস পাই না, কি বলবো, ভীষণ সাহসের অভাব। ভাবি যদি খিদে পেয়ে যায়, যদি জল খেয়ে ফেলি, কিছু করে ফেলি। কালী পুজো তো নির্জলা উপোস থেকে খুব নিষ্ঠা সহকারে কালী পুজো করতে হয়। জানি না অতটা নিষ্ঠা ধৈর্য শক্তি ভগবান আমাকে দেবে কি না। ট্রাই করব, তবু 1 বছর ট্রাই করব। আমি কোনো দিনও কালী পুজোর উপোস করিনি। কালী পুজোর উপোস 1 বছর করব, ইচ্ছা আছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় আলুর দম আর পানির বাটার মশলা রান্না হয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগছে দেখে, কার কার লোভ লাগছে, চলে এসো। এই দেখো আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে। আলুর দম বাটিতে নামিয়ে নিয়েছি, এখানে পানির বাটার মশলাও নামিয়ে নিয়েছি। আর আমি সবার শেষে আজকে বানাচ্ছি পোলাও। এই যে পোলাওয়ের চালটাকে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই যে ফুড কালার দিয়ে দিলাম, একটু ফুড কালারটা মাখিয়ে নিলাম। ফুড কালারটা মাখিয়ে নিয়ে আমি কড়াই চাপিয়ে দেব। কড়াইতে তেল আর ঘি মিক্সড করে তার মধ্যে গরম মশলা ফোড়ন দেব। গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা দেব, আদা বাটা দেব, সব কিছু দিয়ে
তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে দেব। আর কাজু কিশমিশগুলো যেই হালকা রং ধরবে তখন আমি চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে আমি যে কয় কৌটো চাল নিয়েছি সেই কয় কৌটো জল দিয়ে, তার ডবল আমি 4 কৌটো চাল নিয়েছি, আমি 8 কৌটো জল দেব। 8 কৌটো জল দিয়ে আমি দমে ভাপে বসিয়ে দেব। পোলাওটা কিন্তু এভাবে করলে দারুণ ঝুরঝুরে হয় আর খুব টেস্ট হয়। তোমরা কে কে বাড়িতে এইভাবে পোলাও বানাও আমার মতন তোমরা জানিও। আর তোমরা যারা যারা পোলাও বানাতে জানো না আমার কাছে জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলে দেব। আমার হাতের পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয় আর খেতেও দারুণ স্বাদ হয়। আমার বাবা বাড়িতে নেই, বাবা গেছে বাংলাদেশ। বাবা আবার পোলাও খেতে ভীষণ ভালোবাসে। বাসন্তী পোলাও আমার বাবারও ভীষণ পছন্দের খাবার। তো যাই হোক, পোলাওটা রান্না করে আমাকে আবার যেতে হবে স্নান করতে। স্নান করে ঘরে পুজো দিতে হবে। কি বলো তো, বাড়িতে না প্রচুর কাজ করতে হয়। ওই যে বললাম, সকলকে নিয়ে চলতে গেলে একটা সংসারে অনেক কাজ, সেই কাজগুলো সব কিছু আমাকে করতে হয়। আর না হলে নিজেকে আলাদা হয়ে চলে যেতে হবে, ফ্যামিলির সাথে থাকতে পারবো না। ফ্যামিলির সাথে থাকার মজাটাই যে অন্য রকম, তাই জন্য এতটা পরিশ্রম করতে হয়। নিজের নাচ, নিজের প্র্যাকটিস, নিজের ভালো লাগা, নিজের মতন করে কিছুটা সময় কাটানো, এরকমটা আমি ছোটোবেলা থেকে কোনোদিনও করিনি। শুধু নাচটাই প্র্যাকটিস করেছি, নাচটা ভালো করে মন দিয়ে শিখেছি, তাই তো সবাইকে নাচটা শেখাই আর নাচটাই আমি প্রফেশন হিসেবে নিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে আমার জীবনের অনেক কথা, অনেক গল্প ধীরে ধীরে শেয়ার করব। আর আজকে এই রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এ দেখো, বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। কি ঝরঝরে হয়েছে দেখো। আমি থালায় নিয়ে নিয়েছি বাসন্তী পোলাওটা, আর আলুর দম নিয়েছি। এখন খেয়ে দেখব। দুপুর হয়ে গেছে, পুজো দিয়ে উঠতে উঠতে 3:30 বেজে গেছে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি। বাসন্তী পোলাও আলুর দম দিয়ে, পনির দিয়ে আমরা কিন্তু খাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে